আপনি কন্ট্রাক্টর কতদিন ধরে একটু আমার আপনাদের মতো কন্ট্রাক্টররা কিভাবে কাজ পায়? ডাইরেক্ট মাটি এই যে মাটি দিয়ে মনে করেন ডাইরেক্ট বানাইছে, মানে উড়ে যায় না। এই যে এই দেখেন এই খুললি গেছে, এই দেখেন এই অবস্থা দেখছেন একবার। এই যে মানে দুর্নীতির লেভেলটা কোন জায়গায় থাকলে আমি বুঝি না। এই যে পাড়াটা আমি উড়ম, এই যে এই খুললে গেছে, দেখছেন এই উড়ন যায় না, উড়ানের মধ্যে এই পাড়াটা ধরার আগে ভেঙে যায় ভাই, মানে পাড়াটা ধরার আগে ভেঙে যায়। যে এই দেখেন এই ডাইরেক্ট স্রেপ মাটি দিয়ে মনে করেন ডাইরেক্ট বানাইছে, মানে সুদনারা খাবি ভালো কথা, এরকম মানুষের মাথায় বাড়ি দিয়ে খাবি, এটা ভাঙ্গে যেতেছে। এই দেখেন এই কত নিম্নমানের এই যে পাড়া, এগুলো মূলত ব্রিজে ঢালে দেবে। আপনি কয়দিন টেকবে কন, মানে কয়দিন টেকবে? এই যে এই দেখেন এই মানে কয়দিন টেকবে, এটা কয়দিন টেকবে? এটার মধ্যে আছে কিছু, এই যে না কিছু কথা কইতে দিলে কিছু মানুষের খামার দিলে কিছু মানুষকে পোলাটার মুখ খারাপ কি এমনি আয়। এই দেখেন এই দেখেন আমি হিন্দে ভালো তো লই হারাই করি তুই এই দেখেন আল্লাহ নাম লই, এই দেখেন এই দেখেন শেষ পাড়াগুলো দেখেন একটাবার, এই শেষ। মানে এরা করে থুইছে, এটা লাগাইবে ব্রিজের পাড়া। মানে দুর্নীতির লেভেলটা কোন জায়গায় থাকলে আমি বুঝি না। আমি যদি কিছু খামার করছি আমরা মাসিকের মুখ খারাপ, মানে এইটা কোনো কিছু হইলে যে এই পাড়া হারা করে রাখছে লাগাইবে। এই দেন একটা ধরিয়ে উড়ান জানে, এই যে পাড়াটা আমি উড়ম, এই যে এই খুললে গেছে, দেখছেন এই পাড়াটা আমি উড়াইতে পারতাছি না, পাড়াটা খুললে গেছে। এই যে গতকালকে এলাকার মানুষজন সচেতন, ওনাদেরকে ধন্যবাদ জানাই, জিনিসটা ওনারা কাজটা বন্ধ করছে। এটা হচ্ছে দীরপাশা খেওয়াঘাট, এই দেখেন মানে আপনি কি কইবেন আসলে কন? এই সদনার পকের যদি খামারও দেয় এত তো মনে হয় কম হয়ে যায়, মানে খাবি এরকম। আবার মাটি দিয়ে বানাইতেছে, এটা নাকি সিলারছেন বালি, একটু আমি দেখাই দাঁড়ান। ডাইরেক্ট মাটি এই যে ডাইরেক্ট মাটি। এবং এই জায়গায় যে পাথরগুলো ব্যবহার করতেছে, এই পাথরগুলো হচ্ছে যে বিভিন্ন ঘরটার দেওয়াল ভাঙে না, দেওয়ালের ডেড ওভার পাথর দিয়া এগুলো বানাইতেছে। তারা বানাইয়া পাশে রাখছে, আমি উড়াইতে পারি না, ভাঙে যায়। এই দেখেন এই দেখেন আমি এটা উড়ে নি যায় না। এই দেখেন এই খুললি গেছে, এই দেখেন অবস্থা দেখছেন একবার। এই যে মানে খাবি ভালো কথা, কাম করি গিয়ে খা। আওয়ামী লীগ সরকার তো খাইছে, কাম করি গিয়ে খাইছে, তো তোরা একটু কাম করি গিয়ে খা। একবার একটা স্যাপ দিয়ে খাইয়ে নেবে। এই দেখেন বানাইছে, নতুন বানাইছে, এটা বানাইছে আরো 3 দিন আগে। এই দেখেন এই এটা উড়ান যায় না, উড়ানের মতো শক্তি নেই। দেখেন হাতের মধ্যে খুললে যায়। আরে ভাই একটা তক্তা বিস্কুট তো আর চাইতে শক্ত, একটা তক্তা বিস্কুট আর চাইতে শক্ত না ভাই, একটা তক্তা বিস্কুট আর চাইতে শক্ত। আমি মানে কি কম, এটা উড়ে থেকে ভেঙে যান, আমারও মায়া লাগে আসলে। এই দেখেন ধরাই যান, এই দেখেন এই এবার রাতের মধ্যে একটা তক্তা বিস্কুট আর চাইতে শক্ত। এই দেখেন কি জেঙ্গে ধরে হেঁটে ভেঙে যেতে আছে একটা এই দেখেন দেখছেন ভাই, একটা খোদার কসম ভাই, আর চাইতে মাটির চাহা শক্ত ভাই। এটা পার দিয়ে ভাঙা লাগে না, উড়ে গেলে ভেঙে যায়। দেন কাজটা করিয়ে যাবি, 1 মাস টেকবে না, এবার আবার টেন্ডার হইবে, আবার খাবি, মানে এই খাওয়ার মধ্যেই থাকবি। হাতে ঘুরি দেখান লাগে ভাই। এই যে এত উড়ানি জানে, এই দেখেন এই উড়ানের মতোই শক্তি নেই। এই বানাইছে এরা ঢালাই দিয়ে পাড়া বানাইছে। আপনি কন্ট্রাক্টর কতদিন ধরে একটু আমার বলবেন? না আপনি কন্ট্রাক্টর কতদিন যাবত? আপনি এত বড় একটা অনিয়ম এখানে করতেছেন, এলাকার মানুষ এটা নিয়ে সাংবাদিক ক্রিয়েটর আপনারে ফোন দেবে। এই জায়গায় আপনার বিরক্ত হওয়ার কি আছে ভাই? অনিয়ম তো আপনি শুরুতেই করছেন। আমার তো সেটা কথা না, আপনার কথা হচ্ছে আপনি করলেন কেন, আমার তো কথা সেটা। এটা তো ভুলের মাসুন, এই যে নাড়া সহ মাটি নাড়া সহ আমি ডালাই দিতেছি যে আমার হাতে। আপনার আমি বর্তমানে আপনার প্রজেক্টে এইখানেই আসি, বলেন এটা আপনি করলেন কেন? আপনার তো সমস্যা ওই জায়গায়, এখন আপনি করবেন সেটা হচ্ছে পরের ব্যাপার। আপনি করলেন কেন? এই যে অনিয়ম করলেন, এই যে দুর্নীতিটা আপনি করলেন, এটা কেন করলেন? এই জবাব তো আপনার দিতে হবে। এখানে এমপি আছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আপনি তার বাড়ির আশেপাশে কাজ করতেছেন, অথচ একটাবার আপনি চিন্তা করেন না যে ভাই এইখানে আমি কিভাবে এই অনিয়ম দুর্নীতিটা করি। একটাবার মানুষ তো চিন্তা করে ভাই, কোথাও যদি আমি একটা ঘরও করি, অন্তত একটা বাস কিনলে নিজে আমি এটা দেখি। আর আমার এত বড় প্রজেক্টের কাজ চলে, আপনি কইতেছেন এটা ভুল হয়ে গেছে। এটা কি কোথাও লিখতে গিয়ে কি ভুল হয়ে গেছে না? এটাকে স্লিপ অফ টানের কোনো বিষয় আছে? তবে একটা কথা কইতে গেছি, কমু আম কইয়ে লাইছি জাম, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এটা আমার এত বড় একটা প্রজেক্ট চলতেছে, যেখানে কাজ তো চলতেছে 15 দিন ধরে, এর মধ্যে একটাবার আপনি এসে দেখেন নাই? আপনি কথা শিখিলে কথা কইতে পারেন না, চুপচাপ বইয়ে গোতর করেন।
এখন কি করবো? এখন কি করবেন? এখন এই যে অনিয়ম করছেন, আগে আমার লাইসেন্সটা আন আপনি। আমি এটা নিয়ে পটুয়াখালীতে আসতেছি, এটা নিয়ে পটুয়াখালী আসতেছি, ইউনূস স্যারের কাছে যাইতেছি। আপনাদের মতো কন্ট্রাক্টররা কিভাবে কাজ পায়, তারা সে কাজই বোঝে না। আপনাদের মতো কন্ট্রাক্টররা কিভাবে কাজ পায়, আপনি কাজই বোঝেন না। আপনি আসছেন এইখানে মাটি দিয়ে আসছেন আপনি পাড়া বানাইতে। এলাকার মানুষজন এই সিরগে বিরগে পরিগে মরিয়ে গেলে আপনি দেখবেন, আপনার তো একটা জান চলে যাবে। আমি তো কাম করি হাওয়া, আপনার কাজ দেখ এটা।